পুরুষ দল যেখানে ব্যর্থ সেখানেই নারী দল গড়ল ইতিহাস। উইমেন্স ফুটসাল সাফে পাকিস্তানকে রীতিমতো ধুয়ে দিল বাংলাদেশ। স্কোর লাইন বাংলাদেশ 9, পাকিস্তান 1। হ্যাঁ, ঠিকই শুনেছেন, একেই বলে সুদে আসলে মধুর প্রতিশোধ। ম্যাচের শুরু থেকেই সাবিনা কৃষ্ণারা ছিলেন বিধ্বংসী মেজাজে। প্রথমার্ধেই পাকিস্তানের জালে বল জড়িয়েছে গুনে গুনে 6 বার। অধিনায়ক সাবিনা খাতুন একাই করেছেন 4টি গোল, যা প্রমাণ করে কেন তিনি দক্ষিণ এশিয়ার সেরা। এছাড়া কৃষ্ণারানী সরকার ও নৌসিন জাহান করেছেন জোড়া গোল এবং নীলুফা ইয়াসমিন নীলার পা থেকে এসেছে 1টি গোল। সপ্তম মিনিট থেকে যে গোল উৎসব শুরু হয়েছে তা চলেছে রেফারির শেষ বাঁশি বাজা পর্যন্ত। পাকিস্তানের আনমোল হীরা 1টি গোল শোধ দিলেও তা ছিল শুধুই সান্ত্বনা, কারণ বাঘিনীদের দাপটে পাকিস্তান মাঠেই দাঁড়াতে পারেনি। এই বিশাল জয়ের ফলে সাফের শিরোপা এখন বাংলাদেশের হাতছানি দিচ্ছে। 5 ম্যাচে 4 জয় ও 1 ড্রয়ে বাংলাদেশের পয়েন্ট এখন 13। কেবিলে তারা আছে সবার উপরে, যেখানে শক্তিশালী ভারতও 9 পয়েন্ট নিয়ে ধুঁকছে। এর আগে ভারত, নেপাল ও শ্রীলঙ্কাকে হারিয়ে আসা বাঘিনীরা প্রমাণ করে দিল দক্ষিণ এশিয়ায় ফুটসালে এখন তারাই রাজত্ব করছে। সামনে এখন শুধুই মালদ্বীপ। আগামী রবিবার রাউন্ড রবিন লিগের শেষ ম্যাচে মালদ্বীপের মুখোমুখি হবে বাংলাদেশ। সমীকরণ খুব সহজ, 7 দলের মধ্যে সর্বোচ্চ পয়েন্ট পাওয়া দলই হবে চ্যাম্পিয়ন। বাঘিনীদের এই অদম্য যাত্রায় তাদের অভিনন্দন জানাতে ভুলবেন না। আপনার কি মনে হয়, বাংলাদেশ কি অপরাজিত চ্যাম্পিয়ন হতে পারবে? কমেন্টে জানান। আর সাবিনাদের শিরোপা জয়ের সাক্ষী হতে চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে রাখুন।